আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিন 5310 প্রেজেন্টে সহজ উপায় কোরআন শিক্ষা আয়াত শিখি একটি করে এতে আজকে সূরা ইয়াসিনের আয়াত নম্বর 40 এ আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম নুরি। আজকের এই পর্বে আমরা সূরা ইয়াসিনের আয়াত নম্বর 40 সহি শুদ্ধভাবে শিখব। আপনারা বরাবরই জানেন আমরা আমাদের সেগমেন্টটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। প্রথমে হরফগুলো চিহ্নিত করা, তারপরে হরকত, বানান, উচ্চারণ, মশক। চলুন তাহলে আমরা প্রথম সেগমেন্টে চলে যাই। প্রথমে লাম আলিফ, আলিফ লাম শিন মিম সিন, ইয়া নুন বা ওয়াইন ইয়া। লাম হা আলিফ, আলিফ নুন তা দাল রা কাফ, আলিফ লাম কফ মিম রা। ওয়াও লাম আলিফ, আলিফ লাম ইয়া লাম। সিন আলিফ বা কফ, আলিফ লাম নুন হা আলিফ রা। ওয়াও কাফ লাম। ফা ইয়া, ফা লাম কাফ, ইয়া সিন বা হা ওয়াও নুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম। দ্বিতীয়তে বানান করব আমরা। লাম শিন জবর লাশ, যেহেতু লাম আলিফ জবর লা হয়, আলিফ লাম শিন, এখানে লাম আলিফ জবর লা টান হতো, কিন্তু যেহেতু তারপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ আছে, আমরা জানি পূর্বেই পড়েছিলাম তাসদিদ যুক্ত যে হরফ থাকে সেটা তার পূর্বের মুতাহারিক মানে যার উপরে হরকত থাকে তার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই জন্য লা না হয়ে হবে লাশ। শিন মিম জবর শাম, লাশাম, সিন পেশ সু, লাশামসু। ইয়া নুন জবর ইয়ান, বা জবর বা, ওয়াইন ইয়াজির গি, ইয়ান বাগি। ইয়ান বাগি কে আমাদেরকে পড়তে হবে ইয়াম বাগি। নুন সাকিনের পরে যদি বা হয়, ইকলাবের হরফ বা, নুন সাকিন বা তানবিনের চারটি সূত্র রয়েছে, কায়দা রয়েছে। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটি আসে তাহলে নুন সাকিন বা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই জন্য ইয়ান বাগি কে পড়তে হবে ইয়াম বাগি। জেরে বাম পাশে জজমাল ইয়া মদর হরফ একালিফ টান। লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা। হামজা নুন জবর আন, লাহা আন। এখানে তিন আলিফ টান হবে। মদর হরফের উপরে চিকন চিহ্ন আছে, মদর হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় তখন সেখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হামজা নুন জবর আন, তা দাল পেশ তুদ, আনতুদ। আনতুদ কে পড়তে হবে আমাদেরকে আনতুদ। নুন সাকিনের পরে যেহেতু তাস আসছে, তা হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার কোন একটি হরফ হয় তাহলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাই গুণনা করে পড়তে হবে। এই জন্য হবে আনতুদ। রাজের রি, কাফ লাম জবর কাল, তুদ রি কাল, তুদ। এখানে দালে কলকলা করতে হবে। কফ তো বাজিম দাল কলকলার 5টি হরফে যে কোনো একটি হরফে যদি সাকিন হয় তাহলে ওইটাকে কলকলা করে পড়তে হবে, প্রতিধ্বনি হবে, ইকো হবে। তুদ রিকাল। কফ জবর ক, মিম জবর মা, রা জবর রা, কমারা। ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল। লাম ইয়া জবর লাই, লাম পেশলু, ওয়ালাল লাইলু। সিন আলিফ জবর সা, বাজের বি, সাবি। কফ নুন দুই পেশ কুন, সাবিকুন। নুন জবর না, হা আলিফ জবর হা, রাজের রি, নাহারি। ওয়াকফ করার কারণে নাহার। ওয়া জবর ওয়া, কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, ওয়াকুল্লুন। ফা ইয়াজের ফি, এখানে ওয়াকুল্লুন ফি কে পড়তে হবে ওয়াকুল্লু ফি। তানবিনের পরে যেহেতু ফা আছে, ফা হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিন বা তানবিনকে গুণনা করে পড়তে হবে নাকের ভিতর লোক। ওয়াকুল্লু ফি, ফা জবর ফা,
লাম জবর লা, কাফ ইয়া দুই জের কি, ফালাকি, ইয়া সিন জবর ইয়াস, বা জবর বা, ইয়াস বা, হা ওয়াও পেশ হু, ইয়াসবাহু, নুন জের নি, ইয়াসবাহুনি, ওয়াকফ করার কারণে ইয়াসবাহুন। এবার আমরা একটা বা দুইটা করে পড়বো। লাশ, শাম, সু, ইয়াম, বা, রি, লা, হা, আং, তুদ, রি, কাল, কা, মা, রা, ওয়া, লাল, লাই, লু, সা, বি, উন, না, হা, রি, ওয়া, কুল, লু, ফি, ফা, লা, কিন, ইয়াস, বা, হু, নি। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার القمر ولا الليل سابق النهار এখানে আল কেন পড়ছি? এই যে আলিফটা যেটা আছে এটা হচ্ছে আলিফ হামজায়ে ওয়াসল। হামজায়ে ওয়াসল কি, যে হামজাটাকে নিয়ে আসা হয়, যদি তার পূর্বে থামা হয় তাহলে ওই হামজাতে জবরজের পেশ নিয়ে পড়তে হয়। যেহেতু এখানে আমরা থেমেছিলাম, আবার শুরু থেকে যখন পড়তেছি তখন এই আলিফের জবর নিয়ে পড়তেছি, আল কমারা পড়তেছি। ঠিক আছে? ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। وكل في فلك يسبحون.
لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আলহামদুলিল্লাহ আমরা সহি শুদ্ধভাবে শিখলাম। তো বরাবরের মতো আবার বলছি যে আপনারা আজকে কোরআন শরীফ যখন খুলবেন সূরা ইয়াসিনের আয়াত নম্বর 40 খুলে যেভাবে আমি পড়ালাম আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন। আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন, প্রথমে বানান হরফগুলোকে আগে চিহ্নিত করবেন, তারপরে হরকত দিয়ে পড়বেন, বানান পড়বেন, উচ্চারণ পড়বেন, এক একটা করে পড়বেন, দুইটা করে পড়বেন, তিনটা করে পড়বেন, চারটা করে পড়বেন, পাঁচটা করে পড়বেন। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণটাই পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো আসান হবে, সহজ হবে। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وعليه وبارك وسلم رب العالمين মাওলা সহজ উপায়ে কোরআন শিক্ষার আয়াত শিখে একটি করে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত মাওলা আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করেছি। মাওলা তুমি সকলকে সফলতা দান করো, মাওলা সকলের জন্য আসান করো, মাওলা সকলের জন্য সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক সকলকে তুমি দান করো। আল্লাহ হাইলাতি আনতা ওয়াসিলাতি أدركني يا رسول الله أفضل الذكر لا إله إلا الله محمد رسول الله